মিন। মিন। লাটা কখন ব্যবহার হয়? লা কখন হয়? যখন তারপরে কি আসে? নাউন না নাউন। প্রোনাউন? নাউন। নাউন না প্রোনাউন আসে যখন। প্রনাউন লাটা প্রনাউন। হচ্ছে প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন লা প্লাস হু, লাহু। লা প্লাস হুম, লাহুম। আর লি কখন হয়? যখন তারপরে নাউন আসে। যখন তার, যেমন লি কারিমিন, লি রহিমিন, লি, হ্যাঁ, এরকম আর কি। লিল্লাহি। বুঝতে পেরেছেন লিল্লাহ। এবার? আমরা যেহেতু প্রোনাউনের সাথে পড়ছি, এই জন্য নাউনটা এখন না পড়লে অসুবিধা নাই। তা আমার প্রথম বলবেন হচ্ছে আমাদের আব্দুল মতিন ভাই, নাউন প্রিপজিশন লার সাথে সর্বনামগুলো যুক্ত করে অর্থ সহ। লা মানে জন্য আর কি। হুম। লাহু, লাহুমা, লাহুম মানে তার জন্য, তাদের দুইজনের জন্য। আর হচ্ছে লাহুম মানে তাদের সবার জন্য। এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। হুম। লাহা, লাহুমা, লাহুন্না, ওই শুধু ওই একই অর্থ, ওই মেয়েদের জন্য আর কি। লাকা, হুম। লাকুমা, লাকুম তোমার লাকা জন্য। আচ্ছা, নাকালাকুমা, তারপর তোমার জন্য, তোমাদের দুজনের জন্য, তোমাদের সবার জন্য, এটা পুরুষের ক্ষেত্রে। আর লাকি, লাকুমা, লাকুন্না, এটা যদি মহিলা হয় সেই ক্ষেত্রে আর কি। লি, লানা, লি মানে আমার জন্য, লানা মানে আমাদের জন্য। এটা এখানে আরেকটা পুরুষ। জিনিস বলি, লাহু মানে তার জন্য শুধু না, কিন্তু তার আছে। তার যেমন আমরা আছে। ছোটবেলা পড়েছি কি, আমরা আই হ্যাভ আমার আছে, ইউ হ্যাভ তোমার আছে, মাই হ্যাভ আমার আছে, মানে সরি, ওই উই হ্যাভ আমাদের আছে, পড়েছেন আমরা ছোটবেলায়। জি জি উস্তাদ। তো ওইরকম আর কি। মানে লা মানে শুধুমাত্র জন্য না, লা মানে কিন্তু আবার আছেও। আছেও হয়, বোঝা যায়, আছেও হ্যাঁ। হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা, হুম। এরপরে বলবে কে? গোলাম সরোয়ার ভাই। সরোয়ার ভাই কে, আছে মিউট। না নাই? অফিসে তো মিউট। আচ্ছা, এরপরে কে বলবো? আব্দুল সালাম ভাই বলেন। জি উস্তাদ, উস্তাদ আছি। জি বলেন। লাহু, লাহুমা, লাহুম। লাহু মানে তার জন্য বা আছে। লাহুমা তাদের দুজনার আছে বা তাদের দুজনার জন্য। লাহুম তাদের সকলের জন্য বা বা তাদের সকলের আছে। তারপর লাহা, লাহুমা, লাহুন্না, এটা হলো স্ত্রী বাচকের ক্ষেত্রে। তবে লাকা, লাকুমা, লাকুম তোমার আছে বা তোমার জন্য, তোমাদের দুজনার আছে বা তোমাদের দুজনার জন্য, তোমাদের সকলের আছে বা তোমাদের সকলের জন্য। হুম। লাকি, লাকুমা, লাকুন্না সেম, এটা স্ত্রী বাচকের জন্য। আহ, তোমার আছে বা তোমার জন্য স্ত্রীবাচক, তোমাদের দুজনের আছে বা তোমাদের দুজনের জন্য স্ত্রীবাচক, তোমাদের সকলের আছে বা তোমাদের সকলের জন্য স্ত্রীবাচক। আচ্ছা, আহ, মাশাআল্লাহ। তারপর দেখেন। থার্ড পারসন। জি। আচ্ছা, লি, এবার একটা জিনিস বলি, আপনি বলেন, গোলাম সরোয়ার ভাই বলেন। তার জি, একটি কলম আছে, তাহলে কি হবে? তার একটি কলম আছে। হুম, লাহু কলামুন। লাহু লাহু, লাহু কলামুন, কলামুন। জি। লাহু কলামুন মানেই কলামুন। হচ্ছে একটি কলম। কলামুন ইয়েস। অর্থ কি? জি। একটি কলম। তাহলে তার একটি বই আছে, কি হবে? লাহু কিতাবুন। লাহু কিতাবুন। তার একজন বন্ধু আছে। লাহু অদে। সাদিকুন। হ্যাঁ। তার এক তার একটি গাড়ি আছে। লাহু সাইয়ারাতুন। লাহু সাইয়ারাতুন। তার একটি বাস আছে। পাশের এটা ভুলে গেছি উস্তাদ। হাফিলাতুন, হাফিলাতুন। হ্যাঁ, আপিলাতুন। হাফিলাতুন। লাহু হাফিলাতুন। তার একটি মোবাইল আছে। লাহু জাওয়ারাতুন। জাওয়ালুন। জাওয়ালুন। লাহু জাওয়ালুন। আচ্ছা, এবার বলবেন তোমার একটি কলম আছে, কি হবে? লাকা, লাকা কলামুন। এই তো মাশাআল্লাহ, আমার একটি কলম আছে। লাকি কলামুন। এই লি। লি, লি, সরি, 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 লি আব্দুল আল ভাই বলে কলামুন। দিয়েছে, লি কলামুন। লি কলামুন।
আমাদের একটি কলম আছে। লানা কলামুন। হ্যাঁ, যদি বলে আমাদের কলম আছে, বহুবচন হলে আকলামুন। কলামুনের বহুবচন কি? আকলামুন। আকলামুন। আর কিতাবের বহুবচন কিন্তু কুতুবুন। কিতাবের বহুবচন কি? কুতুবুন। কুতুবুন। আছে না, কুতুবিহি ও রুসুলিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানার রাসূলু। আছে না? আচ্ছা, জহুরুল হক খান ভাই Yes, sir. বলবেন এবার। জহুরুল হক খান ভাই বলেন মিন থেকে, মিন দিয়ে বলবেন, মিন। মিন থেকে না? হুম। মিন থেকে বলবো। মিন মানে হইতে, থেকেছে, এরকম আর কি। তাহলে ওই সর্বনাম যুক্ত করে। আর পুরুষদের জন্য বলতে বলি মিনহু, হ্যাঁ, মিনহুমা, দুইজন পুরুষের জন্য মিন হুমা। মিনহুমা। হুমা আর মাফ করতে সব হবে, মিন হুমা। সব পুরুষদের জন্য, সব বলেন। পুরুষদের জন্য আর মিনহুমা। হুম। এরপরে হচ্ছে সবার জন্য, সব পুরুষদের মিনহুম। হুম। এরপর স্ত্রীবাচক বা মেয়েদের জন্য হচ্ছে মিনহা, মিন হা। মিনহা। হ্যাঁ, এবং হাত দেখেন ধরতে আমরা হবে। কিন্তু যখন এই যে মানুষকে মাটির কবরস্থ করি, তখন একটা ই পড়ি না, মিন হা খলাকুনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়ি না আমরা? মিন হা, ঠিক। তা থেকে, মিন খলাকুনাকুম, আমি তোমাদেরকে কি করেছি? সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ওহা থেকে সৃষ্টি করেছি। ওহা মানে কি? এখানে মাটি। তারপর আচ্ছা, বলেন। ওকে। মিনহা, এবার হুম। সরি, মিনহুমা, হুম। মিনহুন্না। মিনহা, মিনহুমা, মিনহুন্না। তারপর এরপর হচ্ছে তোমার পুরুষদের মিনকা। মিনকা। হ্যাঁ। তারপরে মিনকুমা, দুইজন পুরুষের মিনকুমা। তোমার কুমা মাদ মিনকুমা, হবে। হুম। মিনকুমা। এরপরে হুম। মিনকুম। হুম। আর মহিলাদের ক্ষেত্রে মিনকি, হ্যাঁ। মিনকুমা। হুম। তারপরে মিনকুন্না। হ্যাঁ। এবার পুরুষদের নিজেদের আর কি, আমার এইভাবে পুরুষ মহিলা উভয়ের মিন, ক্ষেত্রে ফার্স্ট পারসন যেটা, সিঙ্গুলার প্লুরাল উভয়টা পুরুষ মহিলা একই হয়। আচ্ছা সবাই, হ্যাঁ, ওকে, রাইট। মিন্নি, মিন্নি, আর ইয়ামাদ। মিন্নি, তারপরে মিন্না, মিন্না। মাশাআল্লাহ। মিন্না। আর কে বলবেন? প্রিপজিশনের ব্যবহার কে পড়বেন আর বলবেন কে? মুস্তফা বলেন। ওস্তাদ, আমি চেষ্টা করি। জি বলেন। মিন হইতে থেকে চেয়ে, মিন হুম। হুমা পুরুষদের ক্ষেত্রে, তার থেকে, মিন হুমা তাদের দুজনের থেকে, মিন হুম তার তাদের থেকে, তাদের সবার থেকে। সবার থেকে। এটা মানে আহ, গন্ডগোল। মিনহা, হ্যাঁ। মিনহা। মিনহা হুম। স্ত্রীবাচকের ক্ষেত্রে, হুম। মিন হুমা, হুম। মিন হুমা, মিন মিনহুমা, হুন, মিন হুন্না। মিন হুন্না, হ্যাঁ। মিনকা হুম। স্ত্রীবাচকের ক্ষেত্রে, মিন হ্যাঁ। কুমা, মিনকুম, হুম। মিনকি, হুম। মিনকুমা, মিনকুন্না, হুম। নি, মিন্না। মিন্নি, মিন্না। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে কে বলবেন? আব্দুল সালাম ভাই বলেছেন নাকি? আচ্ছা, আব্দুল সালাম ভাই ড্রাইভ করছেন, তাহলে বলবেন, কে বলবেন? শফিকুল মুস্তফা ইসলাম ভাই বলেন। বলেন। আমি বলতে পারি। বলেন। মিন হু, মিন হুমা, মিন হুম, মিন তারপর হা, মিন হুমা, মিন হুন্না, হ্যাঁ। মিন কা, মিন কুমা, মিন কুন, মিন কুম, হুম। মিন কি, মিন কুমা, মিন কুন্না, মিন্নি, মিন্না। এই তো মাশা আল্লাহ, সুন্দর হয়েছে। আর কেউ বলবেন?
জি, মিনহু, মিনহুমা, মিনহুম, হ্যাঁ, মিনহা, মিনহুমা, মিনকুন্না, মিন হুন্না। হুন্না মিনহুন্না, হুম মিনকা, মিনকুমা, মিনকুম, হুম মিনকি, মিনকুমা, মিনকুন্না, হ্যাঁ, মিন্নি, মিন্না। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। রফিক সাহেব, আর কে? খান মোহাম্মদ শফিকুল ইসলাম। খান মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই। শফিকুল ইসলাম ভাই বলতে যাচ্ছে না তো, ঠিক আছে। আমরা নতুন প্রিপজিশন দুইটা, তাহলে প্রিপজিশন কি কি পড়লাম বলেন তো? একটা আছে মিন, আর একটা হলো কি লি বা লা। ইবালা, লিও বলতে পারেন, লাও বলতে পারবেন, দুইটাই ব্যবহার হয়। লা বা লি মানে জন্য, বা লা বা লি মানে আছে। আছে, লি মানে আছে না, লা মানে আছে। বুঝতে পেরেছেন? আমরা আজকে, আর মিন মানে হচ্ছে হইতে থেকে চেয়ে। আজকে যেটা পড়বো সেটা হলো আন। আন মানে হচ্ছে, যেমন আমরা বলি না আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলি। আনহু মানে হচ্ছে ব্যাপারে বা সম্পর্কে। যেমন আমরা বলি না যে অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবাউট মানে কি ব্যাপারে বা সম্পর্কে। তাহলে আনহু মানে তার ব্যাপারে বা তার সম্পর্কে। তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমরা যে অর্থ করি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়েছেন, উপরে অর্থ করা যায়। আবার ব্যাপারে বললে কিন্তু হয়ে যায়, উপরে আর ব্যাপারে তো একই জিনিস নাকি? জি আমি যদি স্যার, বলি যে মতিন ভাইয়ের ব্যাপারে, তাহলে সেটা তার উপরে বোঝায় না? জি, জি জি জি। এই জন্য আনহু মানে সম্পর্কে বা ব্যাপার, আন মানে সম্পর্কে বা ব্যাপারে, হু মানে তার। তাহলে আনহু মানে তার সম্পর্কে বা তার ব্যাপারে। আবার আন মানে হচ্ছে হইতে। যেমন হাদিস বর্ণনার ক্ষেত্রে আন আবি হুরায়রাতা, আন আবি হুরায়রাতা, অর্থাৎ আবু হুরায়রা থেকে। শুধু হাদিসের ক্ষেত্রে আন মানে থেকে। তাহলে কি হয়? আন মানে সম্পর্কে বা ব্যাপারে। তাহলে আমরা সবাই বলবো আনহু, আনহুমা, আনহুম। সবাই বলি আনহু, আনহু আনহুমা, আনহুমা আনহুম। আনহুম আনহু, আনহুমা, আনহুম। আনহু, আনহু, আনহুমা আনহুমা, আনহুমা, আনহুম। আনহুম, আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফেমিনিন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাআলা আনহা, ফাতেমা আনহা, রাদিয়াল্লাহু আনহা আনহা। আনহা তাহলে আনহা, আনহুমা, আনহুন্না। আনহা, আনহা, আনহুমা, আনহুমা, আনহুন্না, আনহুন্না। আনহা, আনহুমা, আনহুন্না। আনহা আনহা, আনহা আনহুমা, আনহুন্না, আনহুন্না। আনকা, আনকুমা, আনকুম। আনকা, আনকা, আনকুমা, আনকুমা, আনকুম, আনকুম। তবে এইসবের ক্ষেত্রে গুন্না টুন্না দরকার নেই, আনকা বলেন, আনকা বা আনকা যেটা বলেন অসুবিধা নেই। আনকা, আনকুমা, আনকুম। আনকা, আনকা, আনকুমা, আনকুমা, আনকুম, আনকুম। আনকুম আনকি, আনকুমা, আনকুন্না। আনকি, আনকি আনকুমা, আনকুমা আনকি, আনকুন্না। আনকুমা, আনকুন্না, আন্নি, আন্না। আন্নি আন্নি, আন্নি, আন্না। আন্না। তাহলে এখানে দুইজন, একজন পুরুষ সাহাবী আর একজন মহিলা সাহাবীর নামের শেষে যেটা যুক্ত করেন সেইটা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হা। এই আনহা, দুইটা এটার মনে অর্থ কি রাখবেন। উস্তাদ? আন মানে ব্যাপারে, সম্পর্কে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানে আল্লাহ আবু বকরের উপরে সন্তুষ্ট হয়েছেন বা হোক। রদিয়া মানে কি সন্তুষ্ট হওয়া। আল্লাহ সাহাবীদের ব্যাপারে কি ছিলেন? সন্তুষ্ট ছিলেন না? জি। এটা দোয়া করা হয় তাদের ব্যাপারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এই আর কি। এরপরে আমরা চলে যাব আরেকটা প্রিপজিশন দিয়ে আমরা শেষ করব আজকে, সেটা জাযাকুমুল্লাহু হলো খাইরান। মা। মা মানে হলো সঙ্গে বা সাথে। যেমন আমরা বলি অনেক সময় যে আমরা বলি অনেক সময় যে রফিকের সঙ্গে করিম, হ্যাঁ, উইথ করিম।
আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম মা মানে সঙ্গে, মা মানে কি সঙ্গে বা সঙ্গে। সাথে। যেমন আমি যদি বলি মা রফিকিন, তার মানে কি রফিকের সঙ্গে। তাহলে আমরা বলবো মাআহু, মাআহুমা, মাআহুম। মাহু মাহু মাহুমা মাহুমা মাহুম। মাআহা, মাআহুমা, মাআহুন্না। মাহা মাহুমা মাহুম মাহুন্না। মাআকা, মাআকুমা, মাআকুম। মাআকা মাআকা মাআকুমা মাআকুম। মাআকুম মাআকি, মাআকুমা, মাআকুন্না। মাআকি মাআকি মাআকুমা মাআকুমা মাআকুন্না মাআকুন্না। মাই, মাআনা। মাই মাই মাআনা। মাআনা তাহলে আবার আমরা বলি মাআহু তার সঙ্গে, মাহু তার সঙ্গে, মাআ রফিক মা রফিকের সঙ্গে, মারফিকের সঙ্গে মা করিম করিমের সঙ্গে। মা করিম করিমের করিমের সঙ্গে সাথে। বুঝতে পেরেছেন? যেমন আমরা বলি যে আমি সেখানে গিয়েছিলাম কার সঙ্গে? আই ওয়েন্ট দেয়ার উইথ রফিক। মা করিম তাহলে মাআহু, মাআহুমা, মাআহুম। মাহু মাহুমা মাহুম। মাআহা, মাআহুমা, মাআহুন্না। মাআহা মাআহুমা মাআহুন্না মাহুন্না। মাআকা, মাআকুমা, মাআকুম। মাআকা মাআকুমা মাআকুম মাআকি, মাআকুমা, মাআকুন্না। মাআকি মাআকুমা মাআকুন্না মাআকুন্না। মাই, মাআনা। মাই মাআনা মাআনা। যেমন আমরা যদি বলি আল্লাহু মাআনা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আরবি কি হবে? আল্লাহু আল্লাহু মাআনা। মা'না বুঝতে পেরেছেন? জি আল্লাহ আমার উস্তাদ, সঙ্গে আছেন, ইন্নাল্লাহ তাহলে কি হবে? আল্লাহু মাই। আল্লাহু ইন্নাল্লাহ মা'i মা'আস সাবিরিন। যেমন আছে না ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা কাদের সঙ্গে আছেন? ধৈর্যশীলদের সঙ্গে আছেন। মাআস সাবিরিন, মাআস সাবিরিন। মা'আস সাবিরিন তাহলে আমরা এটা ভালো করে পড়বো ইনশাআল্লাহ, ভালো করে রেকর্ড শুনবো। আগামী ক্লাসে সবাই উপস্থিত থাকার চেষ্টা